আমি অতিরিক্ত মেকআপ করি না, তো একটু বেশি মেকআপ করে ফেলেছি, যে কেমন একটা লাগছে আমার নিজে। আমাদের মাসিদের অবস্থাটা সব থেকে বেশি খারাপ, আমাদের মশারি জোটেনি, আমাদের ভালো 4 জনের খাবার একসাথে নেওয়া হয়েছে। ওর সেকেন্ড টাইম রাইস অ্যানিভার্সারি হবে। আরে সরি রে, মুখ থেকে বেরিয়ে গেছে। একসাথে বলেছি বলে। কাল ওর সেকেন্ড টাইম রাইস সেরিমনি হবে, তাই জন্য কি মজা। চিল্লাচ্ছিস কেন তুই? অ্যাকচুয়ালি তখন থেকে দিদিভাইয়ের অ্যানিভার্সারির কথা শুরু হচ্ছিল, যে ওরা আগে অ্যানিভার্সারি শুট করেছে। আমাদের যদি ভাবতিস তো একটু আগে বেরোতে পারতিস। তোকে বলেছিলাম আমি, তো টাকা না দিলে কোথা থেকে বেরোবো? হ্যাঁ, আমরা দুই ভিখারি বেরিয়েছিলাম খাবার, ভিখারি বেরিয়েছিলাম খাবার খেতে। এখন রাস্তা পুরো শুনশান, আমরা হেঁটে চলেছি। মানে শুনশান মতো না, লোক আছে রাস্তায়, কি যাতা বলতে মজা পেলাম। যাই হোক, তারপর বাড়ি গিয়ে ঝাড় খাবো যখন ভিডিওটা দেখবে। ওই খাবার রাস্তায় একা আসছিলি? এটা ঠিক। গাড়ি এক্ষুনি আরেকটাও গেল, লোক না থাকলে আসতাম ধরে না। হ্যাঁ, ইমা গিজি 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 করছে। যাই হোক, আমরা মানে রাস্তা দিয়ে আসছি ফুচকা খুঁজতে খুঁজতে, তো ফুচকাগুলো তো আমাদের পছন্দ হলো না, তাই আমরা ভাবলাম যে আলু কাবলি চুরমুর এইরকম একটা দোকান আছে, ওইখানে যাব। ও তার আগে দুদিন গিয়ে ওখানে ঘুরে এসছে, ও আলু কাবলি চুরমুর কোনোটাই পায়নি। তো বলেছিল যে যদি আজকেরও গিয়ে আমরা দেখি যে না নেই, তাহলে ওই দোকানে আমি জন্মে যাবো না। ঠিক গিয়ে দেখলাম যে নেই, তার মানে ওর ভাগ্যে ওই দোকানের আলু কাবলি চুরমুর নেই, এটাই প্রমাণ পাওয়া গেল। আর আমরা যেখান থেকে এখন ফুচকা খেলাম, ঝাল দিয়েছিল, আমরাই ঝাল দিতে বলেছিলাম, এখন মুখ আমার জ্বলছে, তাই ওকে বললাম একটু আইসক্রিম খাওয়াতে, ও বললো ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা লেগে রয়েছে অলরেডি। আইসক্রিমটা না খেলে কেমন জানি মনটা করে। কি বলতো, কালকে যদি ওই ডেটটা না থাকতো তাহলে আমি বলতাম চল খাই। কালকের আইসক্রিম করেছে মেশা, দই করে দিই যা হল, দইও ভালো, আর আইসক্রিমটা বেশি ভালো। কি রান্না হচ্ছে? আলুর দম করছো? এই যে এখন গদিয়ানা চলছে, আমরা এই গদিতে শোবো। হয়ে যাবে কি বলো? ভিডিওটা দিবি, এই যে আমাদের 4 জনের খাবার একসাথে নেওয়া হয়েছে। এই অনাই দিদি, এই টুকটুকি দিদি, এই হচ্ছে আমি, আর দিদিভাই আসছে। আসো আসো আসো, কি হয়েছে? করে দেবো, খাওয়ার পরে করবি। বলে দুর্বিহস্ত অবস্থা, ওর থালা নিয়ে একবার এদিক থেকে ওদিক করা। তুমি আমার সেই ভটকা মার্কা আমাকে এই হচ্ছে আমাদের 3 জনের বেড, কিন্তু দুর্ভাগ্যবশত এইটা এইটুখানি, আমরা এর ভিতরে গলে যাব। আমার বালিশটা সিনথেটিকের কভার পরানো, এর জন্য আমি এখন এটা দিয়ে কভার করছি। আমাদের মাসিদের অবস্থাটা সব থেকে বেশি খারাপ, আমাদের মশারি জোটেনি, আমাদের ভালো গদি জোটেনি, হাফ গদি জুটেছে। হ্যাঁ সিরিয়াসলি, রাত্রিবেলা মশা কানের ধারে গান গাইবে আমাদের। মাম্মাম সাজছে, আর এখানে পবন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ভাবছে এত কিছু কি লাগাচ্ছে, আমাদের লাগিয়ে দেয় না। এখন আমার মেকআপ চলছে। তুই খালি এরকম করিস কেন রে, বদমাস মেয়েটা, খালি ক্যামেরার দিকে। কি অবস্থা, ফাউন্ডেশন দিয়ে চলে গেল। এখন এখানে ফটোশুট চলছে। আমার এই অবস্থাটা দেখো জাস্ট, আমি ঠিক করেছিলাম যে আমি ওয়ান পিস পরবো, কিন্তু আমার দুই দিদি মিলে আমাকে জোর জবরদস্তি করিয়ে আমাকে শাড়িটা পরিয়েছে।
আমি শাড়ি পরার আমার কোনো ইন্টেনশন ছিল না, ইনফ্যাক্ট আমি শাড়ি পরবো না পুরো মুখের উপর বলে দিয়েছিলাম, কিন্তু আমাকে জোর জবরদস্তি করে শাড়িটা পরিয়েছে, মেকআপটাও করিয়েছে। মেকআপটা অ্যাকচুয়ালি করেছিলাম বাট ওয়ান পিসের সাথে মানাচ্ছিল না, তাই বলে তুমি শাড়ি পর, কোনো লজিক আছে এটা? যাই হোক, আমি কেমন লাগছে কমেন্টে জানি না। আর এখন পুচকুকে সাজানো গোছানো হচ্ছে, মানে ধুতি পাঞ্জাবি পরানো হচ্ছে, এরপরে ওকে খাওয়ানো হবে। অ্যাকচুয়ালি আমি অতিরিক্ত মেকআপ করি না, তো একটু বেশি মেকআপ করে ফেলেছি, যে কেমন একটা লাগছে আমার নিজেরই, এই পুরু টুরুগুলো থেকে শুরু করে সব কিছু কেমন একটা লাগছে। কি হয়েছে, কি হয়েছে? চাবার ছবি তোলা হবে, চাবার ছবি তোলা হবে বাবা। কি হয়েছে বাবা, আমার সোনা বাবা? হ্যাঁ পায়ের বন্ধ লাগছিল। দেবো না তোর চুরি খুলে। কি আর বলবো, কি অবস্থা। না আমি এটা দেবো না তোকে। তো এখন আমরা রেডি হয়ে চলে এসেছি, মানে যেখানে মানে হ্যাঁ এসেছে, ভালোই এসেছে, ভালোই তুলেছি আমি। তো এখন আমরা চলে এসেছি যেখানে অ্যাকচুয়ালি মানে রাজস্থানি বাড়িটা তো বাড়িতে এমনি ভাত খাইয়ে দেবে, বাট এখানে পুরোপুরিভাবে সেলিব্রেট করা হচ্ছে। বা ফটো তুলছে। একটু যাই আমি দেখবো ও মা গো ও চাটা ছবিটা হবে রে বাবা। এদিকে তাকাই তাকাই তাকাও পেটু একটা মানে কথা আছে, প্রবাদ আছে বলতে পারো, মানে প্রবাদই বলে ওটাকে, যে কুকুরের পেটে ঘি সহ্য হয় না। এবারে ক্যামেরাতেও যেন নিজেকে দেখতে পারলাম। আমরা বোধহয় সেই রকমই, আমরা এত সুন্দর করে দিদি শাড়ি পরিয়ে দিল, মেকআপ করিয়ে দিল, আমাদের সহ্য হলো না যতক্ষণ না আমরা ওটা তুললাম। আর এভাবে আমাদের ফ্রিলি মানে নিজেতে ফিরে এসেছি আমরা এখন, আমরা নিজের মানে কিছু ক্যারি করছি, হ্যাঁ কিছু ক্যারি করছি, কিছু একটা স্ট্রেস মাথার উপর ছিল, এখন পুরো ফ্রি। আমরা হিল পরেছিলাম, এখনো ক্রক্স পরেছি, আমি আমার এই হোয়াইট বুটটা পরেছি। এন্ড এটাতে আমাদের দেখতে এতক্ষণ ওরা আমাদের জন্য দাঁড়ালো, আমরা গঠন করে বেরিয়ে চলে আসি। এন্ড হ্যাঁ ককর কক কক। এন্ড এখন আমাদের এটাতে কেমন দেখতে লাগছে আমরা সেটাতে মানে কিছু মনে করছি না, বাট আমরা রিল্যাক্স আছি। ও ম্যাডাম তোর হাবল এসেছে। এই যে দেখো চারিদিকে সবার খাওয়া হয়ে গেছে, সব কটা বেঞ্চ সরি সব কটা টেবিল ফাঁকা। এখানে বা বসেছে, গোগল বসেছে, আর এদিকে আমি আর নয়লি বসে আছি, আমরাই হচ্ছি লাস্ট ব্যাচ।